হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কিছু শীতের বীজ কালেক্ট করে দেখাবো, আর কি কি বীজ সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আসুন, এই দেখুন বন্ধুরা, এখানটায় আমি মূলোর বীজ বসিয়েছিলাম। কিছুটা গাছ আমি আবার রেখে দিয়েছিলাম একটা জায়গায়। সেই জায়গাটায় দেখুন, এই যে মূলোর বীজগুলো এখন পেকে গেছে, এইগুলো আমি তুলে নেব। আর এর সঙ্গে আমি কি কি বীজ তুলবো সেটা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি সবসময়ই আমার বাগানের বীজ থেকেই চারা তৈরি করে গাছ বসানোর চেষ্টা করে থাকি। বন্ধুরা, আপনারাও যদি এরকম করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই কোটা সামনের বছর বসিয়ে দিলে অনেক মূল্য পাওয়া যাবে। এখানটায় হচ্ছে পালং শাকের বীজ, এগুলো এখনো পুরোপুরি পাকেনি। এইগুলো কিছুদিন পর আমি তুলে নেব, এইগুলো থাকবে এখন। আর এরই গামলাতে কিছুটা আমার এই যে সর্ষে গাছ হয়েছে, এই পেকে গেছে, এইগুলো আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আগেও কিছু আমি সর্ষে তুলে নিয়েছিলাম, আর এখানটায় এই কটা আমি তুলে নিলাম। আর এই দেখুন নিচে কত সর্ষে। এই সর্ষেগুলোই বসিয়ে দিলে পরে আবার আমি সর্ষে শাক পাবো প্রচুর পরিমাণে শীতের সময়। এই দেখুন বন্ধুরা, এই যে সিম তো এই গাছ থেকে অনেক তুলেছি, আবার কিছুটা দানা রেখে দিয়েছি সামনের শীতের জন্য। আর ঘরে যদি বীজ এরকম করে সংরক্ষণ করে রাখি, তাহলে যখন ইচ্ছা হবে তখনই আমরা গাছ বসাতে পারবো। আর তাহলে বাজার থেকে বীজ আনার আশায় বসে থাকা লাগবে না, ঘরের বীজই আমরা বসিয়ে দিতে পারবো। এতগুলো সিমের দানা তুলে নিলাম, মূলোর বীজও কালেক্ট করলাম, আর এইদিকে সর্ষে বীজ কালেক্ট করলাম, আর পালং শাকের বীজটা তো আপনাদেরকে দেখালাম। বন্ধুরা, শীতের এই বীজ সংরক্ষণের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো